সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। যেই সকল মুমিন বান্দারা দৌলতি ঈমান, আল্লাহর পছন্দের ঈমান আর নেক আমল, আমলে সালেহ, দুটি সম্বল যারা মজবুত করে দুনিয়াতে অর্জন করতে পারবে, তাদেরকে আল্লাহ পাক চিরদিনের জন্য ফিরদাউস জান্নাতে তাদের জায়গা দান করবে। ওই ফিরদাউস জান্নাত থেকে জিন্দেগিতে আর কোনোদিন বাইরে হইতে হবে না। জনম 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 ফিরদাউস জান্নাতে তারা থাকবে। বশর্তে কি আল্লাহর পছন্দের ঈমান লাগবে আর নেক আমল লাগবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুই মাত্র উম্মতের হক আদায় করছে তা না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়েরও হক আদায় করছে। নবীজি কাফেলা সহ ঘুইরা চলে গেছে, আবার ওই পথ ধরছে যেই পথ দিয়া গেলে উহুদ পাহাড় দেখুন যায়। নবীজি ঘুইরা যখন ওই পথ দিয়া উহুদ দেখতে দেখতে আসতেছে, উহুদ পাহাড়ের পাদদেশে আল্লাহর নবী দাঁড়ায় গেছে। দাঁড়ায় আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া উহুদের পাদদেশে দাঁড়ায়া বলে, হাদা উহুদ। এই সাহাবীরা, আমার সাথীরা, এটা হলো উহুদ। ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু। ও উহুদ পাহাড় ও আমাকে ভালোবাসে, আমি রাসূলকে ভালোবাসি। এই কারণে নবীর প্রেমিক যারা মদিনায় যায়, ওরা প্রতিদিন ফজরের নামাজ পড়ে মসজিদের নববী থেকে যখন বের হয়, তো তখন দেখে কিছু গাড়ি ডাকতেছে, উহুদ উহুদ উহুদ। এই হাজি, উহুদে যাবিনি? উহুদ দেখতে যাইবিনি? উহুদকে মুমিনরাও ভালোবাসে, উহুদও মুমিনদেরকে ভালোবাসে। ওই হলো তোমার নবীর নবুয়াত। আজ তোমার নবীর নবুয়াত আক্রান্ত, তোমার নবীর খাতমে নবুয়াত আক্রান্ত, তোমার নবীর নবুয়াতের উপরে শিয়াদের আক্রমণ আছে, কাদিয়ানীদের আক্রমণ আছে। তোমারই সন্তান তোমার ঘরে জন্মগ্রহণ করে ওরা ভিন্ন ধর্মী হয়ে যাচ্ছে, অথচ তোমার নবী তো কিয়ামত পর্যন্ত নবী, উহুদেরও নবী, চাঁদেরও নবী, সূর্যেরও নবী। এ কারণে আকাশের চাঁদের দিকে রাসূল আঙ্গুলি উঠাইছে, ইশারা করছে, আসমানের চাঁদ দুই টুকরা হয়ে নবীর ইক্তেদা করেছে, নবীর নির্দেশ পালন করেছে। মায়ে যেমন সন্তানরে বুকের মধ্যে চাইপে ধরে, সন্তানরে জড়ায় ধরলে সন্তানের কান্না এক সময় বন্ধ হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছটাকে বুকের ভিতরে এভাবে নিয়ে জড়ায় ধরে রাখছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী খেজুর গাছকে বুক থেকে সরায় নাই, যতক্ষণ পর্যন্ত খেজুর গাছের কান্না বন্ধ না হয়েছে। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই খেজুর গাছ কান্না শুরু করে দিছে। নবী বুকের ভিতরে জড়ায় রাখছি পরে কান্না থেমে গেছে। আল্লাহর রাসূল এবার খেজুর গাছরে কয়, এই মরা খেজুর গাছ, কান্দিস না, আমি তোর জন্য দোয়া করব, তুই কিয়ামত পর্যন্ত এখানে জীবিত দাঁড়ায় থাকবি, তুই জীবিত হয়ে যাবি, তোর আবার খেজুর ধরবে,
এক মৌসুম খেজুর ধরবে না, সারা বছর তোর ভেতরে খেজুর আসবে। মসজিদের নববীর কোনায় তুই দাঁড়ায় থাকবি, তোর মধ্যে সারা বছর খেজুর ধরবে। সারা দুনিয়ার মুসলমানরা মসজিদে নববীতে আসবে, তোর গাছের খেজুর ছিঁড়ে ছিঁড়ে ওরা কিয়ামত পর্যন্ত খাবে আর তোর জন্য দোয়া করবে। খেজুর গাছের ভিতরেও ঈমান আছে, ও নবীরে ভালোবাসে। কিন্তু মুসলমানের ঘরে জন্মায় যারা রাসূলকে গালি দেয়, সন্ত্রাসী মুহাম্মদ কয়, নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। তোমরা বলো ওদেরও কি ঈমান আছে? আওয়াজ করে জোরে বলো, জোরে বলো, ওদেরও কি ঈমান আছে? চিৎকার করে বলো, ওদেরও কি ঈমান আছে? এ সকল নাস্তিক গুলার কি ঈমান আছে? তাহলে ঈমান খালি মুসলমানের ঘরে জন্ম নিলেই হয় নাকি ঈমান শিখতে হয়? পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।